আপনারা কি জানেন আমাদের এই ক্যানিং এর বুকে লুকিয়ে আছে আস্ত একটা মিনি সুন্দরবন, যেখানে প্রকৃতি যেন তার অপার সৌন্দর্যকে খুব যত্ন করে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, এই গরমে প্রকৃতির কোলে একটু শান্তিতে সময় কাটানোর জন্য আজ আমরা বন্ধুরা মিলে চলে এসেছিলাম ঠিক এই জায়গায়। ক্যানিং ব্রিজের কাছে মাতলা নদীর গা ঘেঁষে তৈরি হওয়া এই জঙ্গল দেখলে মনে হবে এই যেন সুন্দরবনের একটা টুকরো। তাছাড়া এখানে মেরামতের জন্য বড় বড় টুরিস্ট বোট গুলো নোঙর করা থাকে। চারপাশে শান্ত পরিবেশ আর বিশাল বোট গুলো দেখে মনে হবে আমরা যেন অজানা কোনো এক দ্বীপে এসে পড়েছি। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ দেখতে দেখতে ঠিক করলাম আজ নদীর বুকে একটু অ্যাডভেঞ্চার করা যায়। মাতলা নদী বাড়ির এত কাছে হলেও বিশ্বাস করুন না, এর আগে কখনো এভাবে নদীতে নামা হয়নি। জুতো খুলে সেই প্যাচপ্যাচে ঠান্ডা কাদামাখা পথ পেরিয়ে হাঁটার রোমাঞ্চটাই ছিল একদম অন্যরকম। ভাগ্যক্রমে নদীর চড়েই এক পরিচিত ছোট্ট ডিঙি নৌকা রাখা ছিল। সবাই মিলে একজোট হয়ে কাদা ঠেলে নৌকাটাকে যখন মাতলার চরে বসালাম, মনে হলো যেন নতুন কোনো অভিযানে বেরিয়ে পড়েছি। আমাদের লক্ষ্য ছিল নৌকা বেয়ে সোজা মৌখালি ব্রিজের দিকে যাওয়া, কিন্তু অ্যাডভেঞ্চার কি আর এত সহজে হয়? নদীর উল্টো স্রোত, তার উপর ছোট্ট নৌকায় আমরা বেশ অনেকজন। স্রোতের বিপরীতে বেশি দূর না যাওয়া গেলেও মাতলার বুকে ডিঙিতে ভেসে থাকার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। আপনাদের যদি এই জায়গাটায় আসার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে জায়গার লোকেশনটা রিভিল করার। আর যারা এখানে এসেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছিল আপনাদের। নদীর বুকে ডিঙিতে বসে বন্ধুদের সাথে এই দুলনি খাওয়া, জলের সাথে লড়াই করা, সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো আজ। দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল বলে বাড়ি ফিরে আসতে হলো ঠিকই, কিন্তু আপনারা যারা প্রকৃতির এই বুনো রূপটা দেখতে চান এবং উপভোগ করতে চান, সময় করে একবার অন্তত ক্যানিং এর এই মিনি সুন্দরবন থেকে ঘুরে যেতে পারেন।